জোহরের নামাজ আমরা জামাতের সাথে পড়িতাম সবাই ইনশাআল্লাহ। আসরের নামাজ আমরা জামাতের সাথে পড়িতাম সবাই ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে পড়িতাম সবাই ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 8 রাকাত 12 রাকাত পড়ে নিতাম সবাই ইনশাআল্লাহ। বাদাল ফজর বেল উঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ে নিতাম সবাই ইনশাআল্লাহ। 9:30 থেকে 10টার ভিতরে আমরা 4 স্তর নামাজ সালাতুজ জোহা 4 রাকাত 8 রাকাত পড়ে নিতাম সবাই ইনশাআল্লাহ। বাদাল মাগরিব আওয়াবির নামাজ আমরা 6 রাকাত অথবা 20 রাকাত পড়ে লইতাম সবাই ইনশাআল্লাহ। আল্লাহর জিকির যদি আমরা ঠিক হয়ে যায়, 5 ওয়াক্তের নামাজ যদি আমরা ঠিক হয়ে যায়, কোরআন শরীফের তিলাওয়াত করা খানতে যদি আমরা ঠিক হয়ে যায়, আমাদের মৌতের সময় নসিব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে মুমিন বান্দার জিন্দেগির সর্বশেষ বচন হবে, জীবনের সর্বশেষ বাক্য হবে, কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেটা মরব, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায়া দিলাইবা। এই বেটার কবরে আর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে নূরের তারের কানেকশন লাগে যাইব। এই বেটার কবরে আর জান্নাতুল ফেরদৌসি কানেকশন লাগে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। খুলাসা কথা হালাল তরিকায় চলা, কদম বকদম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ চরিত্র মোতাবেক, নবীজির সুন্নাত মোতাবেক প্রত্যেকটা কদম আমরা জমাইতাম সব ইনশাআল্লাহ। রেতি বরাবর হারাম রাস্তাতে আমরা যাইতাম না সব ইনশাআল্লাহ। হালাল তরিকায় যদি আমরা চলিয়া যাই, যাবতীয় হারাম কর্মসমূহ থেকে যদি আমরা বাঁচিয়া চলিয়া যাই, যাবতীয় মাদক দ্রব্য বর্জন আমরা করতে হবে। মদ, জুয়া, ফিংতির, ত্রুস, হিরোইন ইত্যাদি অপকর্ম থেকে আমরা বাঁচিয়া থাকা লাগবে। সুদ, ঘুষ অপকর্ম থেকে আমরা বাঁচিয়া যদি তাকিয়া যাই, যাবতীয় হারাম কর্মসমূহ থেকে যদি আমরা বাঁচিয়া হালাল তরিকায় চলিয়া 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি আমরা আদায় করিয়া যাই, কোরআন শরীফের তিলাওয়াত যদি আমরা করিয়া যাই, মাসাজিদ হলর মসজিদ হলর খেদমত যদি আমরা করিয়া যাই, মাদারিস মাদ্রাসা হলর খেদমত যদি আমরা করিয়া যাই, মুসলমানের খেদমত যদি আমরা করিয়া যাই, গোটা মানব জাতির খেদমত যদি আমরা করিয়া যাই, গোটা সৃষ্টির আজির খেদমত সেবা যদি আমরা করিয়া যাই, এরপরে কোরআন শরীফের তিলাওয়াত যদি আমরা দিল ঠান্ডা করে করিয়া যাই, তাহলে মৌতের সময় আমাদের নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কও সুবহানাল্লাহ। আজকে লম্বা চড়া ওয়াজ না, তারিখ দিয়া যাইমু সম্ভবত জানুয়ারি মাসের 31 তারিখ। ওগু ভালাই দাও, জানুয়ারি মাসের 31 তারিখ আমি 30 তারিখ আইমু সমস্ত লোয়ার আসাম প্রোগ্রাম করিয়া। 31 তারিখ এখানে প্রোগ্রাম দিলাম। আরো বড় বড় আল্লাহওয়ালা উলামায়ে রাব্বানি উলামায়ে হক্কানি কলটা দাওয়াত করা হইব। আমিও 8টা থেকে 9টা পর্যন্ত একটা বয়ান রাখবো ইনশাআল্লাহ। আর এখানে যত ফিরে আই, আমি বছর 2 বার আই।
একবার ওয়াজ হয় আর একবার খুশুসিয়ায় জিকির করায়, জিকির খেন হরায়, তার মধ্যে দুইটা ফায়দা। একটা ফায়দা হইল জিকিরর ট্রেনিং হয়ে গেল। এখন একজন একজন করে দরিয়া শিকাইবার আমার সময় নাই, আমি যখন জিকির করি লইলাম আপনারা শুনিয়া শিকি লইলাম, এর ফলে জিকির খরা হইল। আর এই মোবারক মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়ে জানত, সারা রাত আল্লাহর ওলি বেটা আল্লাহর জিকির করে, তার জোরে কও সুবহানাল্লাহ। গোবিন্দপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকিরের আওয়াজ 3 মাইল 3.5 মাইল দূরে তাকিয়া গোবিন্দপুরের ফুরানা মানুষে কইসন হোনা যাইতো। আমার বাসখান্দির সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমি হরুমুরু বেটা সাথে আমি মুলাকাত করার যাইতাম, আজারে তসবিহ লটকায় রইতো। আমার বাসখান্দির সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজারে তসবিহ মারতা, আমার লাগে গফ সফর ভিতরে দেওয়া আল্লাহর জিকির আল্লাহর বলিয়া করতা, আল্লাহ 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 আল্লাহ। আমার বাদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার মামুজি মাস্টার তাজুমুল আলী সাহেব বিশারাত কাফিয়া পর্যন্ত পড়নেওয়ালা, 82 পারার হাফিজ, গোবিন্দপুরী সাহেবের শাগরিদ, আমার মার বড় ভাই, হাজার হাজার কবিতার রচয়িতা, ইলেকট্রন প্রোটন নিউটন নিউক্লিয়ার সম্পর্কে কবিতা আছে। মামুজি খুদরা বাইগনা তুমি শোনো, আমি বদরপুরী সাহেবের দাওয়াত দেওয়াত গেলাম। বাসখান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি হাই স্কুল সিরতুন নবী মহফিল রাইট হয়ে গেছে, আগের জমানাত গাড়ি ঘোড়া কম আসলো। আমার কইলা তজুমল আলী আজকে যাইও না, আমার মেহমানদারি লইলাও, রাত 10টাত খুব খাওয়াইলা। বলি আল্লাহ হলে মেহমান করলে বড় কদর খনয়, নিজে মশরি টেঙ্গাইয়া দিলা। আর কইলা তজুমল আলী তুমি ঘুমাও, গোবিন্দপুরী সাহাবর শালা হইলে তো আমারও শালা, জোরে কও সুবহানাল্লাহ। মামুজে ঘুমাইলা, হুতি রইলা, আর তানে ঘুম লাগায় 10:30 থেকে 12 তসবির জিকির শুরু হইল। মামুজির মনে আইল 1 ঘন্টা শেষ হয়ে যাইব 11:30, 11:30টায় শেষ হইল না 12:30, 12:30টায় শেষ হইল না 1:30, 1:30টায় শেষ হইল না 2:30টা। আল্লাহর ওলি বেটা 4 ঘন্টা ধুমাধুম আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা 3 ওলি বেটায় ওয়াজ করেছেন ঈদেশ। আমার বাসখান্দির সাহেব অত লম্বা চওড়া ওয়াজ করে দানা। আমার একদিন বাসখান্দির তিমুকাত পায়া গাড়ি তুলি লইলা, উঠো কইলা আমার শহীদ তুমি ওয়াজ করতে পারবে না বিলে আমি পারমু, কিরাত ফুড়িতে পারবে না বিলে পারমু। আমারও কইলা কিরাত ফুড়ো, আমি কিরাত ফুড়িলাম সূরা রহমানের 1 রুকু উদারবন মাদ্রাসা। বাসখান্দির সাহেবর ওদিন করে ওয়াজ হইলাম 2.5 ঘন্টা, জুড়ে কও সুবহানাল্লাহ। অঠমান তার কি এখলর তাম ইতিহাস বয়ান করছেন, জুড়ে কও সুবহানাল্লাহ। যে অঠমান তার কিরা বিশ্ব খ্রিস্টান হলডে 14 মাইল একটা পাহাড়ি আছে, এই পাহাড়ি অতিক্রম করলে 6 মাসের রাস্তা খাসাত যাওয়া যায়। মুসলমান এত দুর্দান্ত প্রতাপশালী শক্তি ছিলেন, 14 মাইল তখ্তা দিয়া চেরবি গলাইয়া 88টা জাহাজ মুসলমান আর্মি হলে ঠানিয়া নিয়া ভূমধ্য সাগর ভালাইয়া বেল উঠার আগে খ্রিস্টান শক্তিরে আক্রমণ করিয়া পরাজিত করিয়া কস্তুন্তনিয়া বিজয় করে লইছেন, জোরে কও সুবহানাল্লাহ। ও দিন আমি বাসখান্দির সাহেবের 2.5 ঘন্টার ওয়াজ আমি বলছি। আমার আব্বা জান ওয়াজ করতাম, 10 আর সামনে জায়গা খালি রাখা লাগতো, ফাল মারে যে এটা মাইকাওয়ার আগে। বদরপুরি সাহেব ওয়াজ করতাম 9 ঘন্টা, জোরে কও সুবহানাল্লাহ।
তাহলে খেয়াল করো টান টান তাওয়াজ্জুর বরকতে, নিসবতর বরকতে। আর আমরা দাদা পীর সাহেব বিশ্ববিখ্যাত মুহাদ্দিসে কবির, সমকালীন পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিসে কবির, আল্লামা হাফিজুল হাদিস, হাফিজুদ দুনিয়া, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির পরে সমকালীন পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, ওয়ালিকুল শিরোমণি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, জামানাল কুতুবুল আলম শাইখুল ইসলাম। আর বিশাল ভারতবর্ষ দাদা পীর সাহেবের হাতও আজাদি লাভ করছে, স্বাধীনতা পাইছে। জোরে কও সুবহানাল্লাহ। কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই দেশ, নূর আহমদ জানিয়ারা, এই দেশ স্বাধীন করতে শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ৩৬ বার জেল বরণ করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। দাদা পীর সাহেবের হাতও ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বোস, জওহরলাল নেহেরু সব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির স্বাধীনতার শিষ্য ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতা যখন লাভ করে লইছে দাদা পীর সাহেব কইল আমি আর ওপেন সিয়াসতে যাব না, এখন আমি দারসে বুখারী শরীফ পড়াইতাম। দাদা পীর সাহেব সকলের জানা নাই, জানা থাকবারও কথা নাই। দাদা পীর সাহেব জমতলমাহীন ভারতবর্ষ পার্টিশন হইত না, অবিভক্ত ভারতবর্ষ জমতলমাহীন দেশ হইছে। ভারতবর্ষর বিশাল সংবিধান মদনী ফর্মুলায় লিখিত হয়েছে। আল্লামা হিফজুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ জমতলমাহীন থেকে ৪-৫ জন সংবিধান রচনা করতে ছিল। মদনী সাহেবের সহযোগিতায় মদনী ফর্মুলায় স্বাধীনতার সমস্ত কার্যাবলী বড় বড় কাজ সম্পাদন হয়েছে। ভারতবর্ষের পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান জমতলমাহীন মদনী সাহেবের সহযোগিতায় লিখিত হয়েছে। জুরে হও সুবহানাল্লাহ। এর ফলে আল্লামা তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি ৫১ বছর দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব আল্লামা তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাই মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরী সাহেবর বুখারী শরীফের উস্তাদ আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি সহ লিগ ভারতবর্ষ পার্টিশন হইতো। তার পক্ষে জমতলমাহীন মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর সাহেব, বাসখান্দি সাহেব, বদরপুরি সাহেব, গোবিন্দপুরী সাহেব, জমতলমাহীন ভারতবর্ষ স্বাধীন হইতো না তার পক্ষে। কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো গাছর পাতা লড়ে না। সিলেটের দারোগা বাড়ি মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুতনো আসন তাজুদের সময় উঠে হইন, আরে লেখ লো, कागज लो, कलम लो, लेख लो, हिंदुस्तान तकसीम हो जाएगा। 9 अहले बातिन के राय बन गए हैं, ভারতবর্ষ পার্টিশন হয়ে যাবে। 9 জন আহলুল্লাহ হলর অভিমত হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুম হইছে। তো তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই তো পাকিস্তান হদিগর সমর্থন লইয়া গেলাগা। আমরা পাকিস্তান মানি না, এখনো মানি না। জমতলমাহীন মানছে না, আমরাও মানি না। আমরাও চাই ইটা সারা এক হইয়া অবিভক্ত ভারতবর্ষ আরো 100 বছর বাদে হয়ে যাক। জোরে হও সুবহানাল্লাহ। আজ যদি মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির ফর্মুলায় ভারতবর্ষ পার্টিশন হইতো না, এক রইতো, তাহলে ই যে এনআরসি বাঙ্গাল খেদা ইটা ভাইলা না হইলে, আজকের যে আমরা কষ্ট বুক করি আর ইটা ভাইলায় না হইলে, এবং লক্ষ লক্ষ মাসাজিদ বিরান হইছে, এটা লম্বা কথা। এটা আমি 31 জানুয়ারি প্রোগ্রাম আইলে যেন থইয়া যাই আর
অন্তকে খোয়ার চেষ্টা করবো। তো দারুল উলুম দেওবন্দর দরকার আল্লামা তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি দাদা ফির সাহেব জানিয়া রাখো বুখারী শরীফের 10 লইয়া আনন্দ ভবন জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী আনন্দ ভবনের ওইটা দাদা ফির সাহেব একটা সাদা ট্যাক্সি লইয়া গেছেন। দারওয়ানে কইছে মদনী সাহেব আইসেন, প্রধানমন্ত্রী তো বেউস লাগ গেছেন। প্রধানমন্ত্রী হুশনা তাহান মদনী সাহেব আইসেন খুশিয়ে স্যান্ডেল ফিনচুন না ফাউরি লাইছেন। আনা স্যান্ডেলে দৌড়িয়া গোর তাকে আয়া গেট আইছেন, हजरत मेरे मकान में तशरीफ लाए। हजरत मेरे मकान में तशरीफ नहीं भाई, जवाहरलाल नेहरू साहब दारुल उलूम देवबंद के लिए जरूरत है अल्लामा तैयब साहब रहमतुल्लाह अलैह, उनको आप ही लाना पड़ेगा। दारुल उलूम देवबंद तो देवबंद लगिया तैयब साहब दरकार आपने तने तो आनिया दिता है। मदनी साहब बहुत काकुति मिनती कइला हिबादी स्যান্ডেল নাই प्रधानमंत्री ওই সৈন্য কথা। मदनी साहब আর হামাই শুননা আর কইছেন मैं बुखारी शरीफ का दर्श लूंगा, बुखारी शरीफ और क्लास लইতা। ও গেলাগা বুখারী শরীফ और क्लास লইলা, জোরে কও সুবহানাল্লাহ। দাদা ফির সাহেব আসামার জমিন আমরা জমিনটা ফসল করছন গড়ে 50 বাড়াই। আর 1956 ইংরেজি 1957 ইংরেজির 2 মাহে রমজান আমরা দাদি আম্মা সহ ফুফুজি অকল সহ বড় সাহেবজাদা সহ মাজলা সাহেবজাদা সহ ছোট সাহেবজাদা সহ আমার নানি বাড়ির জাগির রইছেন পুরা মাস। হাজার হাজার সমকালীন পৃথিবীর হাজার হাজার মুরিদান অকল লইয়া আল্লাহর ওলি আমরা দাদা ফির সাহেব জিকির করন লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইদেশ জানিয়ে রাখো সফলপুর অঞ্চলের মুসলমান, এই দেশ আল্লাহর জিকিরে আবাদ হইছে, আল্লাহর জিকিরে আবাদি চলছে। জিকির করবাই দেশ আবাদ হইব, জিকির করবাই মুসলমানের রাত চলিয়া যাইব। জোরে কও সুবহানাল্লাহ। আমরা 850 বছর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে অবিভক্ত ভারতবর্ষের মধ্যে আমরাই রাজত্ব করেছি। জোরে কও আল্লাহু আকবার। তো দাদা ফির সাবর জিকির ফাউরিতা না ইনশাআল্লাহ তোমার এলো খানকা দিলাম দাদা ফির সাবর নামে খানকায় মদনী মসজিদ। এবং মাসর দ্বিতীয় রবিবারে কোন দিন কর মাসর দ্বিতীয় বৃহস্পতিবারে তাবলীগী জামাতের মতো তশকিল করিয়া বিশাল জিকিরের মজলিস করবা। আমার টেলিফোনে জানাইবা ইনশাআল্লাহ। আমি 14 তারিখ উমরাত যাইতাঙ্গা, আমার তো রমজান পর্যন্ত প্রোগ্রাম। 14 তারিখ উমরাত যাইতাম, কিন্তু আগামী শনিবারে আবার নলবাড়ির বিরাট প্রোগ্রাম, দুয়ার প্রোগ্রাম। 8 তারিখ নলবাড়ির যাইতাম, 9 তারিখ গুয়াহাটি প্রোগ্রাম, 10 তারিখ রঙ্গিয়াত একটা মসজিদের ইয়ান, রাইতে যা এয়ারপোর্টের জাগিরি বাড়ি ডইব, 11 তারিখ বাড়ি যাইমু, 12 তারিখ প্রেসমিট শান্তির সুবানর উদ্বোধন। আমার লগে যারা 40 জন যেইটা হজ এরা লইয়া দোয়া। 13 তারিখ এটা রেস্ট, 14 তারিখ আবার উমরার দিকে রওনা। আমি যে দোয়া করলাম সকলে হয়তো বুঝবাইছো না, আমি এক দোয়া গত 10 বছর থেকে করি। 1 বছর হজ 1 বছর উমরা, 1 বছর হজ 1 বছর উমরা। ও দোয়া হয়তো কবুল হইছে, ও এখন হামল হচ্ছে। প্রত্যেক বছর হজ যাওয়ার লাইন এসে আমি চাইলে এগুলো পয়সাও লাগে না, কিন্তু বিনা পয়সা যাওয়া ঠিক না। পয়সা ডালিয়া যায় আর ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা। তোমার তার মাদ্রাসার লাগে দোয়া করমু। কিন্তু মসজিদ শুরু হইছে, আমি দোয়া করি যে এই মসজিদ ফুরাইবা। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হইল মসজিদুল হারাম। প্রায় 10 থেকে 15 লাখ মানুষে একসঙ্গে নামাজ পড়তে পারে।
পৃথিবীর 2 নম্বর মসজিদে নববী প্রায় 7 কি 11 লাখ মানুষ একলগে নামাজ পড়িতে পারে। 3 নম্বর মসজিদ হইল গাঁড়ার মসজিদ, যেটা মুসলমান হলে 850 বছর স্পেনের মধ্যে রাজত্ব করছেন। মুসলমানিত্ব বিনষ্ট হয়ে গেছে, ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা বিনষ্ট হয়ে গেছে। 850 বছর ধরে স্পেনের মুসলিম রাজত্ব চলে গেল। শান্তির সুবানো এটা একটা আর্টিকেল আছে আমার হুয়া ধারাবাহিকদের ভাই ভাই 1000 কপি ছাপানি হয়েছে, সকলে বাইটায় না। আমি এক অঞ্চলের লাগে একটা কপি দিব প্রায় 150 পৃষ্ঠা। ভাই ভাই স্পেনের ইতিহাসও লেখিয়া আর দোয়া করবায় গোবিন্দপুরী সাহাবর তো 1000 পৃষ্ঠার ইতিহাস। তান জীবনী লেখার লগে লগে তান যত বন্ধু বান্ধব আমরা দেশের ওলামা সবর জীবনী আইও। 2 নম্বরে আমরা দাদা ফির সাহ কুতুবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের জীবনী প্রায় 400 পৃষ্ঠা লেখি আসছি। 500 পৃষ্ঠা যাওয়ার পরে আগামী বছর আমরা চাপাইব। সবে ভাই ভাই সবে দোয়া করবায় তান জীবনী লেখার পরে আমার বয়সের 61, যদি আমার বয়সে কুলায় 85 পর্যন্ত, রাঙ্গাউটি সাহেব 87 পর্যন্ত বাঁচিছেন, যদি বাসিয়া থাকি আমি লেখিমু, আমার সাগরিদ করলে লেখাইমু। আমার হুয়াইনতেও এমএ দিতরা, ইবাই মুফতি মুহাদ্দিস, ইবাই এমএ পাস করলে ডক্টরেট দিবা। তো যাই হোক আমরা একটা লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার করি, আর যেখানে 2 লাখ পুস্তক থাকব। তো দাদা ফির সাহেবের জীবনী লেখাবার পরে হুজ্জাতুল ইসলাম কাশিম নানতবী রহমতুল্লাহ আলের জীবনী, এরপরে আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলের জীবনী, আমরা রাকাবিরি নহলের জীবনী লিখিতাম। কোরআন শরীফের তফসিরও শুরু করছি শান্তির সুবানো ভাই ভাই, দর্শে বুখারি শুরু করছি শান্তির সুবানো ভাই ভাই। আমার লাগে দোয়া করো ভাই, আমি হার্ডর বেমারি মানুষ। আর পৃথিবীর 3 নম্বর বড় মসজিদ হইল গ্রান্ডার মসজিদ, যেখানে তকরিবান 10 লক্ষ মানুষে একলগে নামাজ পড়িত। হীরামতি জাহির স্পেন ও মুসলমানদের রাজত্ব যাওয়ার পরে এটা হীরামতি জাহির বাটিয়া নিশনেগা আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুল আলিয়া প্রায় 5-7 বছর আগে স্পেন সফর করি এই মসজিদে গেছেন। 500 বছরের ভিতরে কোনো আজান হয়েছে না। তান সাথীরে কইলা মৌলানা সাইদ আহমদ সাহেব আসরের আজান দেও, আজান দিলা মাকড়সার জাল ফালাইলা, আসরের আজান দিয়ে আসরের নামাজ জমাতে পড়িলা। আজকে গত 500 বছর তাকিয়া গ্রান্ডার মসজিদও নামাজ নাই। তাবলীগের জামাতের বরকতে আর সৌদিয়াতুল আরবিয়ার তাবলীগের বরকতে বিভিন্ন লাইনে স্পেনের জমিনও এখন 30% মুসলমান হওয়ার ফতে আস্তে আস্তে মুসলমান সকল বাড়িতরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে পৃথিবীর ভয়াবহ সন্ধি ভঙ্গ করেছিল স্পেনের খ্রিস্টানরা স্পেনের মুসলমানের লগে। ও গত 15-20 বছর আগে সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ থাকাকালীন সময়ে স্পেনের বর্তমান সম্রাটে ওই যে 500 বছর আগে যে চুক্তি ভঙ্গ করিয়া পৃথিবীর এটা সংবিধানটা লঙ্ঘন করছে, 500 বছর আগর তার বংশ যে চুক্তি ভঙ্গ করিয়া লক্ষ লক্ষ মুসলমানদের নির্যাতন করা হত্যা করা হয়েছে। ও গত 15 বছর আগে 12 থেকে 15 বছর আগে স্পেনের সমকালীন বাদশায় সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহর কাছে হবে মাফি মাঙ্গিছেন। জোরে কও সুবহানাল্লাহ। তো যাই হোক ও মসজিদ মুসলমান 3 ঘর মিলিল মসজিদ বানায়। নবীজি কয় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআশা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই সমস্ত মানুষই আল্লাহর ঘর মসজিদ বানায় যারা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে, যারা সাহেবে মাল হইলে যাকাত আদায় করে, ওয়া আতাজ যাকাত ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারা মসজিদ বানায় মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী। 2 নম্বর যারা পাক্কা নামাজি। 3 নম্বর যারা পাক্কা যাকাত দেনেওয়ালা। 4 নম্বর যারা হকিকি আল্লাহরে ডরানেওয়ালা। ওই 4 কোনে গুণান্বিত জমাতে আল্লাহর ঘর মসজিদ বানায়। যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সম্ভবত মসজিদ বানানোওয়ালা জমাত আল্লাহর হেদায়ত ইয়াফতা জমাতের ভিতরে, ওলি আল্লাহর জমাতের ভিতরে শামিল হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। এখন সারা বছর তকরিবান 5 বছর লাগব মসজিদ খান ফুরিতে। চেষ্টা করো তাই 3 বছরে ফুরি যেত। সব হোক আল্লাহ। আমার ইমলুর কাউন্সিলর সাহেবরে, জেলা পরিষদ সাহেবরে আমি খইয়া যাই, আর টাইম টেকা 5 লাখ দেশাবে থেকে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আমার এমএলএ দামান বেটারও হইমু, তাই না আরো 10 লাখ টাকার দেওয়ার চেষ্টা করো তাই ইনশাআল্লাহ। আর তুমি বাকি আরো ফন্ডলা আস্তা দেশ থাকি চান্দা করি আইনবাই। হ্যাঁ, মুসলমান এটা জাতি, পৃথিবীর সবচেয়ে দাতা ধর্মাবলম্বী গোষ্ঠী মুসলমান। জোরে কও সুবহানাল্লাহ। ও যে করোনা হইছে সকলে জাননি, ৬৬,০০০ crore টাকা আজিম হাসিম প্রেমজিয়ে করোনার প্রধানমন্ত্রীর থবিল দিছেন। জোরে কও সুবহানাল্লাহ। আম্বানি আদানি নাথিং থুড়া। হাসিম আজিম প্রেমজি ডেইলি 22 কোটি টাকা দান করেন। জোরে কও সুবহানাল্লাহ। আমি গরিব মানুষ, আমার কাছে পয়সা করি নাই, এর বাদে আমি মাসও 20 থেকে 30,000 টাকা আমি সদকা খয়রাত করি বিয়াসা বকলর বেতন ছাড়া। আমার লাগে দোয়া করবা, আপনারা সারা বছর দিয়া যাইবা। 31 জানুয়ারি মাস কিবার পরে দেখিলা ওক নাকি তাহলে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মারো পানি দেওয়া হইল। মৌলবিয়ানা কোন জমাত পর্যন্ত শুরু করছে? কাফিয়া পর্যন্ত গিয়াইলে সরে যায়, পর্যন্ত গেলে থামে যাইবা, আর নাই। অন্য গিয়াইলে মৌলবী হইয়া বাদে দেওবন যাক বা শান্তির যাক গোবিন্দপুর যাক। যাই হোক, আমি দাওয়াত দি যাই। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবারে গোবিন্দপুর ইজতেমা হয়। আপনারা মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবা। আমার মুরিদান হল মুরিদান ছাড়াও সব হোক ইনশাআল্লাহ। এরপরে বছরও বিরাট ইজতেমা হয়, প্রতি 3 বছরে আন্তর্জাতিক ইজতেমা। আগামী বছর ফেব্রুয়ারি মাসের 2023 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 24, 25, 26, 27, 4 দিনা 3 বছরে আন্তর্জাতিক মানের ইজতেমা আছে। বিশেষ করে 25 তারিখ হইব মুসাবাকাতুল কোরআন ইন্টারন্যাশনাল কিরাত কম্পিটিশন। ই মাদ্রাসাটা কিও দিও ইনশাআল্লাহ। আর 26 ফেব্রুয়ারি হইব আন্তর্জাতিক মানের ইজতেমা তাফসীরুল কোরআন মহাসম্মেলন। বিশ্বসেরা 10 জন বিদগ্ধ ইসলামী স্কলার হলে কোরআন শরীফের তাফসীর ভিত্তিক বয়ান পেশ করবা। এখনো আমরা প্রায় 20 জনের উপরে দাওয়াত দিয়ে আসছি। শেষে কতজন টিকিবা? সাইম আমরাও দিয়ার, আসাদুদ্দিন ওয়াইসিও দিয়ার, শাহ সাহেবও দিয়ার, মদনী সাহেবও দিয়ার। খালি বাংলাদেশ থেকে দিতাম না, বাংলাদেশের লগে ভারতের যদিও বন্ধুত্ব আছে, কিন্তু এটা বেড়াছেরা এটা দিয়া লাভ নাই। কলিকাতার থেকে দিয়ার প্রায় 3 জন আইবা। আর গোবিন্দপুরী সাহেবের নামে অ্যাওয়ার্ড, এবার শাহ সাহেবরে আমরা অ্যাওয়ার্ড দিয়ার ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবা আগামী 3 বছরের ভিতরে আমরা বাসখান্দি সাহেব সহ বড় বড় রাজনীতিবিদ মুসলমান স্কলার হলর নামে আমরা প্রায় 20টা অ্যাওয়ার্ড জারি করবো। আপনারা দোয়া তো করবা ইনশাআল্লাহ। গোবিন্দপুরী সাহেব যদিও এমতে ফির সাহেব মানুষ, কিন্তু ফির সাহেবর মানা এইখান নাই। খালি ফানি ভোড়া তেল ভোড়া দেও, ফানি ভোড়া তেল ভোড়া তো দিথাইও। এর ভিতরে কোরআন হাদিসের নবীজিয়ে যতটা কথা কইস
ও সারা জিনিস মানিয়া যাওয়া, পালন করিয়া যাওয়া, বাস্তবায়ন করিয়া যাওয়ার নাম হইল ফিরাকি। ফিরাকি খালি তাবিজ দেওয়ার নাম নাই, ফানি ফোড়ার নাম নাই। দরকার বশত রাজনীতিও করার নামও ফিরাকি। জোরে কও সুবহানাল্লাহ। এরপরে কিতাব লেখার নামও ফিরাকি। আমি গতকাল বুখারী শরীফের 10 লইছি, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিহি قال حدثنا الحميدي কইয়া আমি প্রায় 1 ঘন্টার তাকরীর করছি। আর ডিসেম্বর মাসও পুরা তাকরীর করব। বাবুল ওয়াহি, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, ও 2 ফেরা আমি পড়াই ইনশাআল্লাহ। আমার লাগি দোয়া করবা। আমি একজন লেখক, আমি বক্তৃতা ছাত্র জমানাতে করছি, বুঝছেন না কথা। যাই হোক, আমি খালি এমতে ফিরাকি করিয়া লাভ নাই। মুরিদ বনা বালা, মুরিদ না হইলেও চলো। হল মুসলমান আমরা জানর টুকরা। জোরে কও সুবহানাল্লাহ। হল মানব জাতি আমরার মাথার তাজ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, সকল সম্প্রদায়ের সকল মানব জাতির সেবা কল্যাণময় চিন্তা করা প্রকৃত একজন মুমিন মুসলমানের চিরতর সাফল্যময় চিন্তাধারা হইল। একজন প্রকৃত মুমিন মুসলমানে সমগ্র মানব জাতির কল্যাণে চিন্তা করত, সমগ্র মানব কুলকে সাহায্য করত। একজন প্রকৃত মুমিন মুসলমানে গোটা সৃষ্টিরাজির কল্যাণে কাজ করত। ফিফরাত তাকি লইয়া জঙ্গলের প্রাণী পর্যন্ত মুমিন মুসলমানে তার হেফাজতর কন্ট্রোলের ভিতরে আনার চেষ্টা করত, খেদমত করত, ও তার নাম হইল মুমিন মুসলমান। খালি মুমিন মুসলমানে তার নিজের চিন্তা, তার বিবির চিন্তা, তার আওলাদর চিন্তা, তার মুসলমানের চিন্তা না। মুসলমান উম্মতে ইজাবত, আমরা যারা মুসলমান, আর সর্বকালীন পৃথিবীর সব মানব জাতি উম্মতে দাওয়াত। আপনি কালিমার দাওয়াত, মানবতার দাওয়াত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করিয়ে যাওয়া, এটা মুসলমানের কর্তব্য, অবশ্য করণীয় কাজ। জোরে কও সুবহানাল্লাহ। এটা হিন্দু মানুষ যদি বেমার আজারি হয়, তারও বেমার প্রশিকর্তা। গায়ের মুসলমান যদি বেমার আজারি হয়, তারও বেমার প্রশিকর্তা। এদিকে আমি আজকে হওয়ার মতো আমার টাইম নাই। আমি ইনশাল্লাহ 31 তারিখ আইলে ও জায়গাটা কি আমি ইলমের আয়াত পড়েছি, আয়াত এখন রয়েছে, ইলমের আয়াতটা কি আমি শুরু করার চেষ্টা করব। আর তুমি তনজিমুন নিসাব লইবাই, জেনারেল কোর্স রাখবাই, বুঝছো না কথা। ভবিষ্যতে তোমার এই মাদ্রাসার লগে এটা অ্যাংলো অ্যারাবিক স্কুল কিভাবে করা যায় তার একটা চিন্তা করতাম ইনশাআল্লাহ। আমরা এটা বোর্ড বানাইছি তনজিমের পরেও আমার একটা নিজস্ব বোর্ড আছে, ইসলাহে মাদারিসে কওমিয়া। 100টা মাদ্রাসা আছে, এর ভিতরে তোমারও রাখছি ইনশাআল্লাহ। কোনো বিপদগ্রস্ত হইলে, বিপদ আপদ আইলে আমরা সাহায্য করবো। আর আমি প্রায় 82টা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, এখন 100টার উপরে গিয়ে আসছে ইনশাআল্লাহ। খালি একটা মাদ্রাসা ও এক বিজাঙ্গা বেদাতিয়ে বন্ধ করছে, না হইলে আমার সব মাদ্রাসা চলের। আমি এখানে গিয়া বিকল্প খানকা করছি, মাদ্রাসা করছি না। 82টা তাকি 100টা মাদ্রাসা করছি, সব চলের। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি 1000 মাদ্রাসার ভিত্তি স্থাপনকারী, আমার বাসকান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি 1000 মাদ্রাসার ভিত্তি স্থাপনকারী, বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি 1000 মাদারিসের ভিত্তি স্থাপনকারী। যদিও সরকারি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, সরকারি মাদ্রাসা বন্ধ করছে, এটা হে পারে, কিন্তু কওমি মাদ্রাসা বন্ধ করতে পারবে না। অতএব জমিয়ত উলামা হিন্দর মতাদর্শী মানুষ আমরা চলা ফিরা সব রাত 12টা তো জেলা স্বচ্ছ, দিনও 12টা তো হইলা স্বচ্ছ। এই সমস্ত কাল্পনিক মানুষ সকল তাকিয়া হরিয়ার হইতায়, টেররিস্ট তাকি হরিয়ার হইতায়, সন্ত্রাসবাদী সকল তাকি হরিয়ার হইতায়, স্বচ্ছ রাত দিনও 12টা রাত 12টা মুসলমানের তৈল সাফ সুতরা ভাবে আমরা চলিয়া যেতাম। আসামর জমিনও আমরা 1 কোটি প্রায় 30 লাখের মতো মুসলমান আছি। আমরা ইমানের হেফাজত, আমলের হেফাজত আল্লাহ করতা ইনশাআল্লাহ। গোবিন্দপুরের ইজতেমাত তুন মিস দিস না, গোবিন্দপুরের ইজতেমাত এই অঞ্চল থেকে প্রায় 30 গাড়ি যাওয়ার চেষ্টা করতে হয়, সব হয় ইনশাআল্লাহ। জিকিরে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জেলা পরিষদ সাহেব পানির ট্যাঙ্কি দিবা, বোরিং দিবা, আর আমি তান কাছে চাইছি কিভাবে দেওয়া যায় 1 লাখ টাকা দেওয়ার লাইনে গু যে কোনো লাইন, আর আমার দামান্ডে আমি কমু 10 লাখ টাকার লাইন ইনশাআল্লাহ। আর ইমরুল সাহেব গোবিন্দপুর মাদ্রাসা তো বছরও 20,000 দেওয়া লাগবো ইনশাআল্লাহ, পুরানা ওয়াদা আসলো। আর ইস্তেমাত টানে যাইতে নিও তাই ন বড় বালা আমার পঞ্চায়েত বেটা বনবে মান নানি কথা, আমার আব্বাসও বালা। সামনের দাওয়াতটা ইমরুল সাহেবের না ফালায়, না হইলে আব্বাসের না ফালায়। আচ্ছা আপনারও না, আব্বাসরে ছাড়িলেও হয় না, তার শ্বাসও খাওয়া লাগবে, না হইলে তো দুনিয়াদার মানুষ শৈল হবো এই বাম্পার শক্তি বৈষণ্য কথা কোনবা হুজুরে। কিন্তু আমি আব্বাসরেও মায়া করি, মানুষকে মায়া করা তো আমার একটা তরিকা। আমি আব্বাসরেও মায়া করি, আব্বাসও ছাড়িতাম না ইনশাআল্লাহুল আজিজ। আব্বাসের চা নাস্তা করবো, তোমার খানি খাইব ইনশাআল্লাহ। মুক্তসর দোয়া আমার লাগে দোয়া করো। আমি হার্টের বেমারির মানুষ। আমি তুলসী পাতা সকালে 7টা খাই, কাঠবাদাম 4টা, কাজু বাদাম 4টা, পুস্তা বাদাম 4টা, খাজুর 1টা। ইনশাআল্লাহ আমার বেমার কমে। এখন ওটা কিছু সেবন করায় মনে করে আমি বুঝবাই সেটা হইলা। 20 বছর থেকে যদি সেবন করতাম, আগতা কি আমার স্টেমিনা গড়ে 20 গুণ বাড়ি গেছে। বাঘ দেখলেও দড়ি লইবার মতো সাহস আছে সুবহানাল্লাহ। ওই জন্য কথা তো যাক, আমার হেমন্ত টেলিফোন করছে, হেমন্ত কইছি ইতিয়া হুজুরের স্টেমিনা 20 গুণ বাড়ি গেছে। মাঝে মাঝে করে টেলিফোন। যাই হোক, ইগুল লাগে হেদায়তের দোয়া করো। মোহাম্মদ বিন সালমানের লাগে হেদায়তের দোয়া করো, হেমন্তর লাগে হেদায়তের দোয়া করো। উল্টা পাল্টা ছাড়িয়া সুজা আসলো। আমি গত মাসেই জলসাত করছি, হিও পুরা পলিটিশিয়ান নাই, হেমন্ত পুরা পলিটিশিয়ান নাই। 1 নম্বর পলিটিশিয়ান হইলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রেমে বিভোর হয়ে কাজ করলা হইলে যারা 1 নম্বর পলিটিশিয়ান। 1 নম্বর পলিটিশিয়ান আব্রাহাম লিঙ্কন। আরো কয়েকজন আসুন, আমি আব্রাহাম লিঙ্কনের বাম্পার জীবনী আনিয়া কালবার্সের ক্যাপিটাল এটা সব আছে আমার কাছে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবা। তো আমাদের দেশ যারা সালার, আসাম স্টেট সালার আর ভারতবর্ষ সালার, 1 নম্বর পলিটিশিয়ান, 1 নম্বর সিয়াসতদা হওয়ার জন্য দোয়া করিও। 1 নম্বর সিয়াসতদা হইলে ওইটা উল্টা পাল্টা বকবাস করতে পারবে না। আমি যদিও সিয়াসতদা নয়, কিন্তু কোরআন হাদিস মন্থন করনেওয়ালা, গবেষণা করনেওয়ালা, তারা রাষ্ট্রবিজ্ঞানও জানে। তো আমরা যদি মুসলমানের ফির হইয়াও আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মানব জাতির কল্যাণে কথা বলি, কাজ করি, 34 বছর থেকে বয়ান করি, একটা বয়ানও ফাইসলায়নি কোনো মানুষের বিরুদ্ধে কথা কইলাম ফাইসলায়নি নাই। তাহলে আমি যদি সারা মানব জাতির কল্যাণে কথা কইতাম পারি, রাত 12টা তো দিন 12টা তো, তাহলে তুমি হেমন্ত সেমন্ত রাষ্ট্র চালারায়, দেশ চালারায়, তুমি সকল মানব সম্প্রদায়ের কল্যাণে কথা বলা শিখা লাগবে। যাই হোক, আর ইটা ওই যে উল্টা পাল্টা সরা জিহাদি ফিহাদি ইটা রাখিও না, ইটা বাজে দান্দা। সন্ত্রাসবাদী ইটা বাজে দান্দা, ইটা না। আল্লাহ আল্লাহ করো আর সৃষ্টির কল্যাণে আমরা কাজ করিয়া যাই। আমরা সমস্ত মাদ্রাসা সমূহ মারিফত ওয়ালা মাদ্রাসা, জোরে কও সুবহানাল্লাহ। আধ্যাত্মিকতার প্রতিষ্ঠান, আর আধ্যাত্মিকতার প্রথম সবক হইল হিংসা বর্জন করো নাই। অতএব এটা সন্ত্রাসবাদের কোন সংযোগ আমাদের মাদ্রাসাগুলায় নাই। যদি কোনো মাদ্রাসায় ফায়াতা হ দরিয়া উচিত শায়েস্তা করো, কিন্তু মাদ্রাসার বিল্ডিং এনটা ভাঙ্গিবার অধিকারটা তোমারে কে দিল? ইখান তো ভাঙ্গিতে পারো না তুমি। অতএব যে 2-3টা ভাঙ্গিছ ওগুলো আবার বানাইয়া দাও। ইকান ভাঙ্গিতে হইলে কোর্টের অর্ডার লাগবো, বহুত জিনিস লাগবো। কৌমার 1 টাকা 2 টাকা করিয়া মানুষের চান্দা দিয়া কইছে তুমি আইয়া ভাঙ্গিলে, এটা ভাঙ্গিবার অধিকার তোমার রেখে দিছে। সন্ত্রাসবাদী ফাইলে পাকড়াও করো, ধরো, জেল দাও, বিচার করো, কিন্তু বিল্ডিংটা ভাঙ্গিবার অধিকার সরকারকে কেউ দেয় নাই। এটা কোর্টের আওতায়। তো যাই হোক, এটা সবরে আল্লাহ হেদায়েত দেখুয়া। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। জিকির করো লা ইলাহা